নমস্কার। আজ 13 আগস্ট 2026। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি। রাজনীতি, বিধানসভা, স্যার, পুরসভা এবং রাজ্যের একাধিক বড় আপডেট থাকছে আজকের প্রতিবেদনে। চলুন শুরু করা যাক আজকের খবর। 1. কলকাতা হাওড়ার পুরসভা নিয়ে বড় সিদ্ধান্ত। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের দুটি বিল বিধানসভায় পাস হয়েছে। কলকাতায় ওয়ার্ডের সংখ্যা 144 থেকে বেড়ে 209 এবং হাওড়ায় 50 থেকে 68 করার ব্যবস্থা রাখা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী পুর রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। 2. ওয়ার্ডের সীমানা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্তকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। ফিরহাদ হাকিম দাবি করেছেন, নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণে কোনো নির্দিষ্ট এলাকাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে কিনা তা সরকারকে স্পষ্ট করতে হবে। 3. শুভেন্দুর পাল্টা আক্রমণ। বিধানসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিম ও জাভেদ খানকে আক্রমণ করেছেন। ফলে পুরসভার ওয়ার্ড নিয়ে রাজনৈতিক চাপানুতোর আরও বেড়েছে। 4. স্যার নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার স্যার নিয়ে সুপ্রিম কোর্ট আবারও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত ও নির্বাচন কমিশনের কাছে কতগুলি আপিল নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি এখনও বাকি তার বিস্তারিত তথ্য চেয়েছে। 5. স্যারের আপিল দ্রুত নিষ্পত্তির তাগিদ। স্যার সংক্রান্ত আপিলের নিষ্পত্তির গতি নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে। তবে এই মুহূর্তে আদালত কোনো নির্দিষ্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়নি। 6. অভিষেকের বড় রাজনৈতিক পদক্ষেপ। তৃণমূলের লোকসভা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে থাকা অযোগ্যতার আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তিনি। 7. সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পথ খোলা রয়েছে। এই মন্তব্যের পর জাতীয় রাজনীতিতেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 8. কলকাতা পুরসভা নিয়ে কংগ্রেসের প্রতিবাদ। কলকাতা পুরসভার সামনে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে। পুর পরিষেবায় অচলাব। 11. পডকার মামলা নিয়ে নতুন তদন্ত। পডকার ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে তদন্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মামলায় নতুন করে তদন্ত চলছে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। 12. পডকার তদন্তে আরও লোকের নাম নজরে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নতুন তদন্তে প্রায় 30 জনকে বিভিন্নভাবে নজরে রাখা হয়েছে। তবে তদন্ত চলমান এবং কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এমন দাবি এখনই করা যায় না। 13. ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিয়ে বিতর্ক। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের নিয়ম কার্যকর করা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হাজার হাজার লাউডস্পিকার নিয়ে প্রশাসনিক পদক্ষেপের পর বিষয়টি রাজনৈতিক বিতর্কেও পরিণত হয়েছে। 14. পার্ক স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে তৎপরতা। পার্ক স্ট্রিট এলাকায় বেআইনি হকার বসানো নিয়ে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানকে ঘিরে শহরের ফুটপাত, ব্যবসা এবং হকারদের অধিকার 3টি বিষয় নিয়েই আলোচনা চলছে। 15. জরুরি অবস্থার বন্দীদের জন্য নতুন সুবিধা। 1975 সালের জরুরি অবস্থার সময় জেলে যাওয়া 325 জনকে মাসে 10,000 টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি বিনামূল্যে বাসযাত্রা এবং চিকিৎসা সহায়তার কথাও জানানো হয়েছে। 16. নতুন মৌসুমি নীতি আসছে বাংলায়। রাজ্যে নতুন মৌসুমি নীতি আনার প্রস্তুতি চলছে। নতুন নীতিতে শিল্পক্ষেত্রে বিনিয়োগ, প্রণোদনা এবং ব্যবসার পরিবেশ উন্নত করার মতো বিষয়গুলিতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 17. সরকারি চাকরির দিকেও নজর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় 18,000 শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করার খবর সামনে এসেছে। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছভাবে করার জন্য অক্সফোর ধাঁচে কাজ করার কথা জানানো হয়েছে। 18. মালদায় পঞ্চায়েত সমিতিতে রাজনৈতিক পালাবদল। মালদার কালিয়াচক বিয়োগ 2 পঞ্চায়েত সমিতিতে বিজেপি দখল নিয়েছে। বিশেষ বিষয় হল, অনাস্থা ভোটে তৃণমূল ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সমর্থনে বিজেপির প্রার্থী সভাপতি হয়েছেন। 19. বাংলার রাজনীতিতে তৃণমূল বিজেপি সংঘাত অব্যাহত। পুরসভা, স্যার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন তদন্ত একাধিক বিষয়কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত অব্যাহত রয়েছে। আগামী দিনে বিধানসভা এবং পুর রাজনীতিতে এই লড়াই আরও তীব্র হবে।